আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমান আনার সাথে সাথে সেই ঈমানের সাথে তারা জুলম অর্থাৎ অন্যায়কে মিশ্রিত করে, এই জুলমের যে ব্যাখ্যা, অন্যায় বলতে আমরা মনে করে থাকি কারো উপরে কোন রকমের, সেটা মানসিক ভাবে হোক, আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যে আমরা আঘাত হেনে থাকি বা দুঃখ কষ্ট দিয়ে থাকি বা অন্যায় করে থাকি, সেটাকে আমরা জুলুম বলে আখ্যায়িত করে থাকি। এই বিষয়টা সাহাবাদেরও বুঝতে অসুবিধা হয়েছিল যে জুলুম মানে কি, জুলুম আমাদের মধ্যে কে এমন আছে যে করে না। আল্লাহ রাসূল বললেন, লাইসা হুয়া কামা তাজুন্নুন, তোমরা যেটা ভাবছো আসলে সেটা নয়। ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রকৃতপক্ষে জুলম হচ্ছে, এই বিষয়টা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে যেভাবে লোকমান তার ছেলেকে এই উপদেশ দিয়ে বলেছিল, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ রূপে গ্রহণ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেহেতু পৃথিবীতে যত অন্যায় হয়, এই সমস্ত অন্যায়ের তুলনায় আল্লাহর ব্যাপারে যখন মানুষ এটা ধারণা করে যে সমস্ত কর্ম করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, সেই সমস্ত কাজ আল্লাহকে বাদ দিয়ে আরো কেউ আছে যারা এই সমস্ত কাজ করতে পারে, এটা বিশ্বাস করা, এটা পৃথিবীর যত অন্যায় হয় সমস্ত অন্যায়ের তুলনায় এটা হচ্ছে তার থেকে অনেক অনেক গুণে বেশি বড় অন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন যে যারা ঈমান এনেছো, এটা যেন মাথায় থাকে যে সেই ঈমানের সাথে কোন রকমের শিরককে তোমরা মিশ্রণ করবে না। শিরক মিশ্রিত আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। ওয়া কাদিরনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন মানুষের আমলনামার দিকে মনোযোগী হবেন, দেখবেন সেখানে কোন আমলনামা যদি শিরক মিশ্রিত আমলনামা থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ধুলি পড়ার মতো উড়িয়ে দিবেন। যেমন কোন জজের কাছে কোন কেস চলে যায়, ভিত্তিহীন কেস, তখন রাগ করে জজ তার ফাইলটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনুরূপ ভাবে কিয়ামতের দিনে একটা মানুষ তার জীবনের 50 বছর 60 বছর যাবত সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু ইবাদতের সাথে সাথে সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ রূপে গ্রহণ করেছে, তাহলে তার এই 60 বছর 70 বছর 100 বছরের আমল কোন কাজে আসবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো, আল্লাহর সমকক্ষ রূপে কাউকে গ্রহণ করলো,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, আর তার আবাস স্থল হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর এই ধরনের অন্যায়কারীদের জন্য, অত্যাচারীদের জন্য, স্বৈরাচারীদের জন্য কোন সাহায্যকারী থাকবে না। তো ঈমানের সাথে সব থেকে বেশি যে গুরুত্ব যে বিষয়ের উপরে দেওয়া দরকার, সেটা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি খেল তামাশা করার জন্য নয়, মানুষের মন জোগানোর জন্য নয়, কোন রকমের প্রোগ্রাম করে সেখানে চটকদার কথা বলে গান গেয়ে মনোরঞ্জন করে মানুষের মন জয় করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের কাছে ভীতি প্রদর্শনকারী রাসূল প্রেরণ করেছেন, যার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এককভাবে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আর আল্লাহর দাসত্ব করার সাথে সাথে ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করার জন্য। তাগুত এটা হচ্ছে একটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ অনেকেই শয়তান হিসাবে করে থাকেন, যদিও এর যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। এর যেটা সংজ্ঞা সেটা হচ্ছে প্রত্যেক সেই বস্তু যার ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত, তাকে তাগুত বলে আখ্যায়িত করা হয়। কোন মানুষের যদি ইবাদত করা হয়, সে মানুষকে তাগুত বলে আখ্যায়িত করা যেতে পারে। কোন গাছপালা, প্রাণীর, কোন নদ নদী, আরো পৃথিবীতে যত সৃষ্টি আছে, সৃষ্টিকুলের যে কোন সৃষ্টির যদি মানুষ ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, তাকে তাগুত বলে আখ্যায়িত করা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। আর যখন মানুষ আল্লাহর গোলামিকে স্বীকার করে নিল, তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। আল্লাহর সাথে থাকতে হলে পৃথিবীর আর যত মাবুদ রয়েছে, পৃথিবীর আর যত উপাস্য রয়েছে, সেটা এলাকা ভিত্তিক হোক, অথবা দেশ ভিত্তিক হোক, অথবা বিশ্বব্যাপী যত মাবুদ রয়েছে, মানুষেরা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, এই সমস্ত মাবুদকে তাগুত বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। আর এই সমস্ত তাগুতকে বর্জন করারই নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে এক মানা, আল্লাহকে এক জানা এবং এক মানার নাম হচ্ছে একত্ববাদ। বহুত্ববাদের কোনো জায়গা ইসলামের মধ্যে নেই আল্লাহর ব্যাপারে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান, সাত জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 62 নম্বর আয়াতে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন,
আর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আল্লাহর উপরে রয়েছে। সৃষ্টি করার দায়িত্ব আল্লাহর কাছে রয়েছে। খাওয়ানো, পান করানো, রুজিদাতা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সকলকে খাওয়ান এবং তিনি সকলকে রুজি দান করেন। শিরক কখন হয়ে যায়? যখন মানুষ এই রুজি অন্বেষণ করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, আর যখন তারা এই অজুহাত পেশ করে যে আমি যদি অমুকের কাছে না যাই তাহলে হয়তো আমার রুজিতে বরকত হবে না। এই জন্য অনেকেই দোকানে, গাড়িতে বিভিন্ন রকমের তাবিজ লিখে, আরো এই ধরনের কোন বুজুর্গের কাছে গিয়ে, কোন বড় আলেমের কাছে গিয়ে দোয়া নিয়ে এসে, ফুক নিয়ে, তখন তারা মনে করে যে এর মাধ্যমে হবে। তার মানে হচ্ছে যে তারা এটা বিশ্বাস করে যে এর মধ্যে কল্যাণ রয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছুর মধ্যে কল্যাণ রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে সমস্ত কিছুকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে বিশ্বাস, এই নিগুড় বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত সে রুজির জন্য কি করবে? উদ্বিগ্ন থাকবে। আর সদা সর্বদা তার মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে সমস্ত পরিশ্রম সে ব্যয় করবে শুধু রুজি অন্বেষণের জন্য। আল্লাহকে সে চিনবে না, কারণ সে মনে করে নিয়েছে যে রুজি আমি যদি কিছু না করি তা আমি পাবো না। এই যে এখানে যে ধারণাটা, যখন মানুষ এটা নিজের উপরে মনে করে যে না আমাকে সবকিছু করতে হবে, আল্লাহ কোনো কিছু করবে না, তখন মানুষ ভুলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, এই সুস্থতা দান করেছেন, শরীর দিয়েছেন সুগঠিত করে, সুসজ্জিত করে, যে সুন্দর চেহারা দিয়েছেন, এটা মানুষ ভুলে যায়। তখন তারা বিশ্বাস করে বিভিন্ন রকমের জায়গায় গিয়ে সেখানে বলে যে আমার যেন দোকানে বরকত হয়, এতে বরকত হয়, সেখানে বরকত হয়, তাদের কাছে গিয়ে দোয়া চায়। অথচ দরকার ছিল আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল, কিন্তু মানুষ চায় অন্যের কাছে। আল্লাহকে বাদ দিয়ে যখন তারা মনে করে যে আরো কেউ আছে যারা আমার ভালো মন্দের বিচার করতে পারে, তখন এটা হয়ে যায় আল্লাহর সাথে সাথে অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করা। আর এটা জেনে রাখুন, যারা ঈমান নিয়ে আসে তাদের জন্য এটা কোনো অপশনে নেই যে তারা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ রূপে গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাউ কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এটা বিশ্বাস করে যে তার সাক্ষাৎ আল্লাহর সাথে কিয়ামতের দিনে অবশ্যই হবে, যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে তার সাক্ষাৎ অবশ্যই একদিন আল্লাহর সাথে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির জন্য দরকার সে যেন কি করে? ফালইআমাল আমালান সালিহা, সে যেন অবশ্যই ভালো কাজ করে, নেক আমল করে। আর ভালো কাজ কোনটা? ভালো কাজ হচ্ছে সেটা যার প্রমাণ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে ইবাদত, যে কাজ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে ভালো আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় শিরককে, তার শরীককে বর্জন করেছেন। মানুষকে দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন, যাতে করে মানুষ এই সমস্ত উদাহরণকে সামনে রেখে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম
হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আচ্ছা বলো তো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমাদের বাড়িতে যারা তোমাদের কৃতদাস, তোমাদের যারা দাস দাসী, তোমাদের বাড়িতে যারা কাজ করে, তোমাদের কাছে যে সমস্ত আল্লাহর দেয়া ধন সম্পদ রয়েছে, সেই সমস্ত ধন সম্পত্তিতে তোমরা কি তোমাদের কোনো চাকরকে, তোমার কোনো দাসকে সমানভাবে অংশীদার বানাবে? তোমাদের কি ধন সম্পত্তি তাদেরকে কি সমানভাবে বন্টন করে দিতে পারবে? আর তোমরা কি তাদেরকে ভয় করো? তোমরা কি তোমাদের দাসকে ভয় করতে পারবে? এটা কি কোনদিন সম্ভব? তুমিও মানুষ, সেও মানুষ। তোমাদের বাড়িতে যে কাজ করে, পার্থক্য শুধু একটাই, তুমি মালিক আর সে দাস। তোমাদের বাড়িতে কাজ করে, এটাই পার্থক্য। মানুষ হিসাবে সেও সমান মর্যাদা রাখে আল্লাহর কাছে। এরপরেও তোমরা তোমাদের দাসদেরকে তোমাদের সমান ভাগ দিতে রাজি নও। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যাদেরকে মনে করো যে তারা আল্লাহর শরীক, আল্লাহর মতো তারা কাজ করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরীক বানাতে যাবে কিসের জন্য? তারাও তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাদের স্রষ্টা। যত মাবুদ রয়েছে পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে, তারাও তো আল্লাহর সৃষ্টি, তারাও তো আল্লাহর মাখলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করতে যাবে কিসের জন্য? আর আল্লাহর যে সমস্ত ক্ষমতা রয়েছে, সেই সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতে যাবেন কেন? এটা কোনোদিন সম্ভব হয়? মানুষ নিজের ক্ষমতা তার দাসকে দিতে চায় না, দেও না কোনোদিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ক্ষমতা কোন মানুষকে দিতে পারে? এটা কোনোদিনই সম্ভব না। এই কথা বলে ইহুদিরা, খ্রিস্টানরা এই কথা বলে তারা আল্লাহর সাথে শরীক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। উযাইর কি? আল্লাহর ছেলে। আর খ্রিস্টানরা বলে মাসীহ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে শুধু তাদের মুখের কথা, এর কোনো দলিল তাদের কাছে নেই। এটা কি? এটা তাদের মন গড়া কথা, এর কোনো দলিল তাদের কাছে নেই। ইউযাহিরুনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এই কথা বলে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পূর্বের কাফেরদের অনুকরণ করেছে। তাদের পূর্বের কাফেররা বলেছিল তারা নিজেদের জন্য পুত্র সন্তানকে খুব ভালোবাসে, ছেলেকে তারা খুব ভালোবাসে। এই জন্য তারা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। ফেরেশতারা কি? আল্লাহর কন্যা সন্তান। কাফেরেরা যেভাবে এই কথা বলে আল্লাহর সাথে শরীক করেছে, হুবহু ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে যখন আখ্যায়িত করলো, তারা আল্লাহর সাথে শরীক করলো। তার মানে তারা মুশরিক হয়ে গেল, তাদের কাছে আর ঈমান থাকলো না। আল্লাহ যদি, আল্লাহকে বাদ দিয়ে আরো যদি কোনো ইলাহ থাকতো, আরো যদি কোনো উপাস্য থাকতো, তাদের কাছে কোন রকমের যদি ক্ষমতা থাকতো আসমান এবং জমিনে নিয়ন্ত্রণ করার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে আল্লাহকে বাদ দিয়ে আরো যদি কোনো ইলাহ থাকতো, আরো যদি কোনো উপাস্য থাকতো, আরো অনেক যদি ইলাহ থাকতো, তাহলে তাদের ঝগড়ার কারণে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত।
ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন মহান এবং পবিত্র সেই সমস্ত বিষয় থেকে যে সমস্ত বিষয় তারা আল্লাহর প্রতি আরোপ করে। এই জন্য যে আল্লাহকে বাদ দিয়ে যদি আরো কোনো ইলাহ থাকতো, তাহলে একজন বলতো যে অমুক জায়গায় আল্লাহর ইবাদত করার মতো লোক নেই, অতএব সেখানে ভূমিকম্প দিয়ে বা কোন রকমের বিপদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক। আর একজন বলতো যে না, তাদেরকে কিছু সুযোগ দেওয়া হোক। একজন বলতো যে না, আজকে বৃষ্টি হবে, আর একজন বলতো যে না, আজকে বৃষ্টি হবে না, আজকে রোদ হবে। তো সমস্ত আল্লাহর মধ্যে কি হয়ে যেত? লড়াই শুরু হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা আলা বা'যুহুম আলা বা'য। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য কোন সন্তানকে গ্রহণ করেননি, আর আল্লাহর সাথে কোনো উপাস্য নেই, আল্লাহর সাথে কোনো মাবুদ নেই। আর যদি থাকতো, আল্লাহর সাথে আরো যদি কোনো ইলাহ থাকতো, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে এক আল্লাহ আরেক আল্লাহর উপরে নিজের প্রভাব বিস্তার করার লক্ষ্যে লড়াই করত, হামলা করত। মাবুদের মধ্যে কি হতো? হামলা শুরু হয়ে যেত, এলাকাকে নিজের আয়ত্তে করার জন্য, কবজা করার জন্য, যে এলাকা আমার, এখানে তুমি আসতে পারবে না, এই শুরু হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দৃষ্টান্ত মানুষকে দিয়ে তার বিবেককে নাড়া দিয়েছেন, যাতে করে মানুষ এটাকে বুঝতে পারে, এটাকে উপলব্ধি করতে পারে যে আল্লাহর সাথে কাউকে কোনোভাবে শরীক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে কখনো ক্ষমা করেন না। শিরককে বাদ দিয়ে অন্যান্য আর যে সমস্ত গুনাহ রয়েছে, পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান তার জন্য ক্ষমা করে দিতে পারেন। আর যে ব্যক্তি শরীক করলো, আল্লাহর সাথে শিরক করলো, সে অনেক দূরের পথভ্রষ্টতায় চলে গেল। সে কোথায় চলে গেল? পথভ্রষ্টতার দিকে সে চলে গেল। শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। এখানে একটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে সেই পরিস্থিতিতে কারো যদি মৃত্যু শিরকের উপরে হয় তাহলে, আর তার জীবদ্দশায় সে যদি তওবা করে ফিরে আসে, তাহলে তার জন্য এই সুযোগ রয়েছে, তার জন্য এই সুযোগ রয়েছে, শিরকের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে তওবার মাধ্যমে। তার জন্য তিনটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে প্রথম নাম্বারে যে শর্তটা, সেটা হচ্ছে যে সেই শিরকের কাজকে ছেড়ে দেয়া, শিরকের কাজকে ছেড়ে দেয়া। আর এরপরে এটা আল্লাহর সাথে অঙ্গীকার করা যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো শিরক আর কোনোদিনে করব না। আর তৃতীয় হচ্ছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝতে পেরেছেন? আর এর অনেক বড় ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি তওবা করলো, ঈমান নিয়ে আসলো, আর নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে তার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই পথ, সুযোগ মানুষের কাছে রয়েছে। এবং সুনানে তিরমিজিতে, জামিয়া তিরমিজিতে আল্লামা আলবানী যেটাকে সহিহ বলেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি বি লা তুশরিকু বি শাইআ সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো, তবে শর্ত হচ্ছে তুমি যদি আমার সাথে শরীক কাউকে না করো, আমার সঙ্গে যদি শিরক না করো, তাহলে আমি আসমান জমিন সমান মাগফিরাত ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। তো তওবার রাস্তা রয়েছে। তওবা কবুল হবে না কার? সেই সমস্ত লোকের যে সারা জীবন গুনাহের কাজ করে গিয়েছে, সারা জীবন গুনাহের কাজ করে গিয়েছে। কি আলেম, কি বক্তব্য, কি কার নসিহত, কোন নসিহতকে কোন রকমের গুরুত্ব দেয়নি। আর যখন দেখেছে আর তো বাঁচবো না, মৃত্যুর সময় তো চলে এসেছে, তখন বলছে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। এই ব্যক্তি তওবা আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? তো তওবার রাস্তা খোলা রয়েছে আল্লাহর কাছে, তওবা করে মানুষ ফিরে আসতে পারে। তবে যদি মৃত্যু হয়ে যায় শিরকের উপরে, তাহলে তার আর কোনো ক্ষমার রাস্তা আর তার কাছে থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এইভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, মানুষ যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যায়, কিসের জন্য যায়? এই জন্য যে সে তোমার জন্য কিছু করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যে কারো কাছে যাও এই উদ্দেশ্যে যে সে তোমার কোনো ভালো কিছু করতে পারবে, এটাই তো। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর সূরা সাবার 22 নম্বর এবং 23 নম্বর আয়াতে বলেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বলে দিন সকলকে, তোমরা যাদেরকে মনে করছো, তোমরা যাদেরকে ডাকো, তোমরা যাদেরকে মনে করছো যে তারা তোমাদের মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে তার মধ্য থেকে অণু পরিমাণেরও তারা মালিক নয়। মানে এক বিন্দু পরিমাণেরও তারা মালিক নয়। সরিষার দানা পরিমাণও তারা মালিকানা রাখে না। এক ফোঁটা পানির মালিক কেউ দাবি করতে পারবে না যে আমি এক ফোঁটা পানি সৃষ্টি করেছি, কেউ বলবে যে আমি এটা তৈরি করেছি। এই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে তার মধ্য থেকে অণু পরিমাণেরও তারা মালিক নয়, এবং আসমান এবং জমিনকে সৃষ্টি করার ব্যাপারে তাদের কোনো অংশীদারিত্ব নেই। তারা যে অংশীদার হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তো সেখানে তাদের কোনো অংশ আছে। কেমন অংশ আছে? মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আসমানের একটা কোণা সমস্ত মাবুদ মিলে সৃষ্টি করেছে। জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে সমস্ত মাবুদ মিলে একটা নদী তৈরি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ব্যাপারে কারো অংশীদার কেউ নেই এখানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর সহায়ক কেউ নেই যে কেউ আল্লাহর সহযোগিতা করেছে। এই যে আমাদের এই মসজিদ নির্মাণ হয়েছে, এটা তো একা একাও করেনি, কেউ তো সহযোগিতা করেছে। অনেকগুলো লেবার এসেছে, মিস্ত্রি এসেছে, তো একে অপরের সহযোগিতার মাধ্যমে কাজটা হয়েছে। তো হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান এবং জমিনকে সৃষ্টি করার ব্যাপারে তারা আল্লাহর সহায়ক নয়, আল্লাহর সহযোগিতা করেনি তারা। আর না, আল্লাহ তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। দেখেন এই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। এক, আসমান এবং জমিনের যা কিছু আছে তাদের অনুপরিমাণেরও মালিক কেউ নয়। আসমান এবং জমিনকে সৃষ্টি করার ব্যাপারে কেউ অংশীদার নয়। আসমান এবং জমিনকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহর সহায়ক কেউ নয়। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো কোনো সুপারিশও চলে না। একমাত্র সেই ব্যক্তি যে আল্লাহর খুবই নিকটবর্তী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে অনুমতি দিবেন, সেই ব্যক্তি ছাড়া। তো যে ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশও করতে পারবে না, যে ব্যক্তি আসমান এবং জমিনের কোনো কিছুর মালিকানা রাখে না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের কাছে যাও কেন? ওই ফকিরের কাছে, সে তো বড় ফকির, সে তো আমার কাছে চায়। তোমরা তো জানোই না যে তার অবস্থা কি হয়েছে মারা যাওয়ার পরে, সে কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, তোমরা তো জানোই না, তার কাছে যাও কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেককে উদাহরণ দিয়ে, এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো, আর পৃথিবীতে আর যা কিছু আছে তাদের সমস্ত অস্তিত্বকে অস্বীকার করতে পারো। সেটা যেন বিবেক তোমাদের এই কথা বলতে পারে, তোমরা যেন এটাকে উপলব্ধি করতে পারো, এটাকে যেন তোমরা বুঝতে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 73 নম্বর আয়াতে আরো উদাহরণ দিয়ে মানুষকে বোঝাচ্ছে যে তোমরা যে তাদের কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, কোন মুমিন ব্যক্তিকে নয়, শুধু মুমিনদেরকে নয়, পৃথিবীর যত মানুষ আছে সকলকে। ইয়া আইয়ুহান নাস ওয়ারিদা মাসালুম ফাসতামিউ লাহ, তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে শোনো। তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ, তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, তারা সকলে একত্রিত হয়ে যদি একটা মাছি সৃষ্টি করতে চায়, কি সৃষ্টি করতে চায়? একটা মাছি যদি সৃষ্টি করতে চায়, সেই মাছিকে তারা সৃষ্টি করতে পারবে না। আচ্ছা বাদ দাও মাছি সৃষ্টি করা, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তাউযুহু মিন ওয়া হুয়া তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মাবুদের সামনে রাখা খাদ্যের মধ্য থেকে কিছু যদি একটা মাছি ছিনিয়ে নিয়ে যায়, সেই সমস্ত মাবুদের এতটুকু ক্ষমতাও নেই যে তারা সেই মাছির কাছ থেকে সেটা উদ্ধার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রার্থনাকারী যে তাদের কাছে গিয়ে চায়, আর যার কাছে চাওয়া হয় সেই মাবুদ কতই না দুর্বল। এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে বলেছেন যাতে করে বুঝতে পারো, তোমরা যাদেরকে মনে করছো যে এরা তোমাদের কোনো ভালো করতে পারবে, কোনো কিছুর মালিকানা তারা রাখবে না। কিয়ামতের দিনে একচ্ছত্র মালিকানা শুধুমাত্র আল্লাহর হাতে থাকবে। কোন মায়ের বেটা কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, কোন মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষকে বাদ দেন কোন নবী রাসূল কথা বলতে পারবেন না। সমস্ত নবী রাসূল এসে আল্লাহর রাসূলের কাছে, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে আপনি কি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর রাসূল প্রথমে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কথা বলার সাহস পাবেন, সঙ্গে গিয়ে সিজদায় পড়ে যাবে। অনেক সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মাথা উঠাও, কি বলছো বলো, তোমার কথা শোনা হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আজকে যাদের নিজের কোনো ঠিক নেই যে তারা জান্নাতি না জাহান্নামী, তাদেরকে নিয়ে মানুষ টানাটানি করে যে এরা হচ্ছে অমুক বুজুর্গ, অমুক ওলি, অমুক তমুক ইসি, এই সমস্ত করে নিজের ঈমান শেষ করে, আরো 10 জনের ঈমান নষ্ট করে। সব থেকে বেশি যে বিষয় বিভ্রান্তিতে মানুষ পতিত হয়েছে সেটা হচ্ছে মানুষের মর্যাদাকে, যখন তার যে মর্যাদা, সেই মর্যাদা থেকে যখন বেশি মর্যাদা মানুষকে দিয়ে দেয় তখন। এই জন্য আল্লাহ রাসূল এই পথকে চিরতরের জন্য বন্ধ করে দিয়েছেন। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন যে শোনো, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বেশি বাড়াবাড়ি করো না। যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে বলে ফেলেছিল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র,
আমার ব্যাপারে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না। ফাইন্নামা আনা আবদুন, নিশ্চয় আমি এক বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা শুধু এতটুকুই বলো যে আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল, এর বেশি কিছু বলতে যেও না। যারা এই ধরনের কবিতা পাঠ করেছে, वही जो मुस्ताबी अर्श का खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर, যে ব্যক্তি আরশে আজিমে আল্লাহ হয়ে বসে আছেন, তিনি প্রকৃতপক্ষে মুহাম্মদ হয়ে মদিনায় অবতরণ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এই ধরনের কথা বলেছে, তারা এই কথাকে যখন বিশ্বাস করেছে, তারা মুশরিকে পরিণত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো মানুষ শিরকের মধ্যে পতিত হয়েছে কখন? যখন কোন ব্যক্তিকে তার মর্যাদা থেকে বেশি মর্যাদা তাকে দিয়ে দিয়েছে, আর যখন তাকে বেশি মর্যাদা দিয়েছে, তার মৃত্যুর পরে তার কবরের কাছে গিয়ে তার কাছে চাইতে শুরু করে দিয়েছে এবং তার কবরকে পাকা করেছে। এর কারণে আল্লাহ রাসূল সহিহ মুসলিমে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইউকাদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কবরকে পাকা করা যাবে না, কোন কবরের কাছে বসা যাবে না, কোন কবরে গিয়ে সেখানে বিল্ডিং নির্মাণ করা যাবে না, প্রাচীর নির্মাণ করা যাবে না। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরের কাছে গিয়ে তারা সিজদা করত। আল্লাহর রাসূল শেষ সময়ে সব থেকে যে বেশি কথা বলেছেন, সেটা হচ্ছে তার মধ্যে একটা, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, আল্লাহর অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যে তারা তাদের নবী রাসূলদের কবরকে সিজদাগাহ বানিয়ে নিয়েছে। সেখানে গিয়ে সিজদা করা তো বহু দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়া লা তাজলিসু আলাইহা, সহিহ মুসলিমের হাদিস এটি। সেখানে গিয়ে তো সিজদা করা বহু দূরের কথা, তোমরা সালাত আদায় করতে পারবে না যদি সামনে কবর থাকে। সামনে যদি কবর থাকে, সেদিকে সামনে রেখে কবরকে সালাত আদায় করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেখানে আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে আরেকবার তাদের ঈমানের পরীক্ষা করা দরকার যে তাদের কাছে ঈমান আছে না তাদের ঈমানের মধ্যে শিরক ঢুকে গিয়েছে। আর এই সেই শিরক, যে শিরকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। সেই ঈমানের কোন কাজে আসবে না শিরক সহকারে যদি কেউ আল্লাহর কাছে যায়, কোন কাজে আসবে না। অতএব যে আমি আয়াত পাঠ করেছিলাম যে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, তারাই পরিত্রাণ পাবে। ঈমান এনেছে, শিরক করেছে, তারা হচ্ছে মুশরিক, তাদের কোন স্থান আল্লাহর কাছে থাকবে না। সোজা কথা, এই সোজা কথা যদি মানুষের মাথায় ঢোকে, তাহলে ইহকালে এবং পরকালে সফলতা পেতে পারে। অন্যথায় সফলতা পাওয়া তো দূরের কথা, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সমস্ত ভাই বোন রোগাক্রান্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন। আমরা যেন এই দুনিয়া থেকে মুমিন মুত্তাকি হয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।